হ্যালো ফ্রেন্ডস, আমার একটা নতুন মিনি ব্লগে সকলকে স্বাগত। আজকে তারিখটা ডিসেম্বরের 16 তারিখ 2024। আর আজকে চলো কোথাও ঘুরতে যাওয়া যাক আমাদেরই কাছাকাছি সুন্দর একটা কোনো পরিবেশে। এটা হলো আমারই পাশাপাশি এলাকায় বাবা ঈশানেশ্বরের মন্দির। ঈশানেশ্বরের মন্দির মানে মন্দিরটা দেখলে অনেকেই চিনতে পারছো, কিন্তু যারা দূরে থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে না, কাছের লোকরা তো অবশ্যই চিনতে পারবে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই মন্দিরটা দেখার উদ্দেশ্যে। এই ঈশানেশ্বর মন্দিরটা গ্রামের মাধুর্যটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এটা তো মুখ চোখ বুঝেই বলা যায়। আমরা যেহেতু পাশাপাশি গ্রামে থাকি, তাই এই রাস্তাটাই শর্টকাট সব থেকে এই মন্দিরটা দেখতে যাওয়ার জন্য। মন্দিরটা সত্যি অসাধারণ। আজ সেইভাবে মন্দিরে মানুষজনের সমাগম না থাকলেও সপ্তাহের কয়েকটি বিশেষ দিনে পুজো হয়, সেদিন মানুষের সমাগম অবশ্যই থাকে। আর এটা হলো গ্রামের মধ্যিখানে সেই রাস্তাটা। যারা বর্ধমান বা দূর থেকে আসবে তাদেরকে এই রাস্তাটা দিয়ে অবশ্যই আসতে হবে। এই রাস্তাটা দিঘির পাড় থেকে নেমে আসে, কিন্তু এটা জায়গাটা কোথায় আর ঈশানেশ্বর মন্দিরটাই বা কোথায় সেটা তো আমি অবশ্যই বলবো। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। কিন্তু সকলের চেনা সকলের পরিচিত বর্ধমানের একটা পপুলার জায়গা, যেখানে এই ঈশানেশ্বর মন্দিরটাই আছে। আর গ্রামটাই এত সুন্দর, এত বড়, সকলেরই মন ভরে যাবে। আমি আছি ঠিক গ্রামের মধ্যিখানে। তোমরা যারা যারা ঈশানেশ্বর মন্দিরটা চেনো ঝটপট কমেন্ট করে দাও আমার কমেন্ট বক্সে।